এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তুরজুর চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে না। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন সংবিধানে বিসমিল্লাহ, তাদের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী, এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে? এই রিসেন্ট একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে? তো কিসের সংস্কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারাদিন আব্বা খোঁজে, বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে। কোথায় গেল? এটা না আমাদের খনিজ সম্পদ, কোথায় গেল? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ইমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না, এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই, তবে বিবেক দিয়ে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন